দর্শক, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে আরো জানবো, গাজীপুরে যেতে চাই আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী সেই খবরগুলো রাখছেন। রাব্বি, সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ঘটনায় কোনো অগ্রগতি হলো কিনা, আসামি ধরার ব্যাপারে কি জানা গেল? শিল্পী, আপনি জানেন যে এই সাংবাদিক তুহিন সে গাজীপুরে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতেছিলেন। তো কেন তিনি চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করেছেন এই বিষয় নিয়ে বিরোধের কারণেই কিন্তু এই সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জনসম্মুখে প্রকাশ্যে একেবারে হত্যা করা হয়েছে। তো যারা মূলত এর প্রত্যক্ষদর্শী এই ঘটনার, তো তারা বলছে যে এই ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীরা সরাসরি জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে, এবং যেই কারণেই কিন্তু এবার এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভ করেছিলেন, সেটি যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। রাত না নামতেই সেই সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। সাংবাদিক আনোয়ার বিএনপির চাঁদাবাজির ভিডিওগুলো ধারণ করেছিল, যার কারণে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিক আনোয়ারের হাত পা ইট দিয়ে থেতলে দেয়, ঠিক মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া সোহাগের ঘটনার মতো করে। যেহেতু সোহাগ আর আনোয়ারের ঘটনাটা প্রায় একই রকম ঘটেছে, যেহেতু এটাও বিএনপির কর্মীরাই করেছে। ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর চুরি নিয়ে মানে ওখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি, এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে আমার কইতেছে একটা কূপ মারবো, কূপ মারে একেবারে গাড় ফালাই দেবো। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছি আর কি। চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করায় একজন সাংবাদিককে নৃশংসভাবে জনসম্মুখে হত্যা করে ফেলানো হয়েছে। তো তাহলে সেখানে সাধারণ মানুষ তারা নিরাপদের সাথে এদেশে কিভাবে জীবনযাপন করবে? কারণ একজন সাংবাদিক তার পেশাই হচ্ছে, তার কাজই হচ্ছে সংবাদ সংগ্রহ করা। তো গাজীপুরে সেখানে এই সাংবাদিক সে সংবাদ সংগ্রহ করাই মূলত তাকে নৃশংসভাবে হত্যা করেছে, এবং যখন তাকে হত্যা করা হয় তখন সাধারণ মানুষ তো চারিদিকে ছিল, এবং পাশাপাশি সেখানে পুলিশ প্রশাসনও উপস্থিত ছিল। তো পুলিশ প্রশাসন উপস্থিত থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসনের সামনেই একজন সাংবাদিককে এইভাবে নৃশংসভাবে হত্যা করলো। তো তাহলে পুলিশ প্রশাসন সেখানে কি করলো? পুলিশের সাথে তো অস্ত্র থাকে, পুলিশের সাথে যোগাযোগের ব্যবস্থা থাকে, তো তাৎক্ষণিকভাবে যে কোনো অ্যাকশন নেওয়ার মতো ব্যবস্থা কিন্তু পুলিশের সাথে থাকে। সুতরাং সেখানে পুলিশের সামনেই এই সাংবাদিককে হত্যা করা হলো, যে কারণেই এবার গোটা বাংলাদেশের বিভিন্ন স্তর থেকে সকলেই আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং সকলেই প্রতিবাদ করছে যে এই গাজীপুরে সাংবাদিককে যে নৃশংসভাবে যারা হত্যা করেছে এবং এর সাথে যারা জড়িত রয়েছে এবং যারা এই ধরনের অপকর্ম দিন দিন করে যাচ্ছে, অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এবং ইতিমধ্যেই এই ঘটনার সাথে যে সমস্ত বিএনপি নেতারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে মূলত এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এই গাজীপুরে সাংবাদিক হত্যায় যে নেতারা জড়িত তাদেরকে যে গ্রেফতার করা হয়েছে এবং চাঞ্চল্যকর যে তথ্য এবার বেরিয়ে এসেছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন আমরা একটু দেখে আসি যে গাজীপুরে সেই সাংবাদিককে হত্যা করার সময় সেখানে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছ থেকে আমরা সেই ঘটনার কিছু বর্ণনা প্রথমে শুনে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুহিন দুপুরবেলা আমার সাথে লাঞ্চ করে আমার অফিসে, লাঞ্চ করে ও সাথে সাথে ওর অফিসে চলে যায়। খাওয়া দাওয়ার পরে ও যাইয়া ও ঘুমায়, ঘুমার পরে আমি আমার অফিসে বসে থাকি। পরে আমার অন্য লোক আসছে, তাদের সাথে সময় দিয়ে কথা বলি। এক পর্যায়ে ও 7টা কত জানি বাজে, ওই মুহূর্তে আমার একটা ফোন দেয়। ফোন দিয়ে সাইম ভাই কোথায় আপনি? তখন আমি বললাম আমি অফিসে। আমি তুমি কই? আমি অফিসে আছি, নামবেন নাকি? আমি হ, মোবাইলে চার্জ নাই, আমি চার্জ দিতেছি। এই কথা বলার পরে আমি বসে রয়েছি। কতক্ষণ পরেই প্রায় 10-15 মিনিট
ও এর মধ্যে আমার অফিসে আসছে। আসার পরে এখান থেকে দুইজনে আবার 8টা বাজে গেছে, আমার স্টাফকে বললাম তুমি এক কাজ করো, অফিস বন্ধ করো, আমরা দুইজন বের হয়ে যাচ্ছি, তুমি বন্ধ করে আইসা বলো। এটা বলার পরে আমরা দুইজন নিচে নেমে আসি। আসার পরে এই রোড থেকে, ঢাকা রোড থেকে আমি জয়দেবপুর রোডের যে মাথাটা আছে, যে মোড়টা আর কি, ওখান থেকে যখন আমরা এদিকে ঘুরতেছি, এই মুহূর্তে একটু সামনে আগাইতেই যাইয়া একটা মহিলা আর একটা পুরুষ রোড মানে আমাদের ক্রস করছে, ওরা আসতেছে আর আমরা যাচ্ছি আর কি। এর ভিতরেই মসজিদ মাঠের গেট থেকে একটা লোক বের হয়েছে, তারা ওই ছেলেরা বলতেছে যে এই পাইছি এটা বলে এটা ধরতে গেছে। এর ভিতরে ওই যে সোরা আছে যেগুলো আর কি, সামুরাই নাকি বলে, এইটা বের করছে পরেই ওই আর কি ওই লোকটা চিৎকার দিছে, যার সাথে তাদের বিরোধ, যার উপরে তাদের টার্গেট ছিল। তখন সে দৌড় দিছে, ওরাও সব দিয়ে আমাকে পাশ দিয়ে দৌড় দিচ্ছে। এই মুহূর্তে এই সাংবাদিক তুহিন সেও পিছে পিছে মোবাইল নিয়ে দৌড় দিচ্ছে। এখন দৌড় দেওয়ানে আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি, যখন ওরা এটা বাইর করছে আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি। যাইতে যায় আমি আর ওরে পরে খুঁজে পাইতেছি না কই গেছে। সেই মুহূর্তে ওইদিক তো ওরা মানে জয়দেবপুরের দিকে আর কি, মানে যেটাকে বলা হয় যে নাইম বিরানির দিকে, ওই লোকটা দৌড় দিচ্ছে, যে লোকটাকে টার্গেট করছে। দৌড় দেওয়ার কারণে পরে আমি তো দেখি না কোথায় গেল, লোকজন অনেক আশেপাশে ভ্যানের যে ফুটপাতে ভ্যানগুলা দোকানদারি করে তারাও, তা আমি এদিকে দৌড় দিচ্ছি আবার পুলিশ বক্সের দিকে। তো অনেক কতটুকু যাওয়ার পর দেখি তার লোক নাই, কই গেল, কমে গেল, যাইতেছে রহমান শপিং মলের দিকে যাচ্ছে, এইরকম এইদিকে। তখন ওরে আর ওই লোকটাকে না পাইয়া ওরে পাইছে, ও পিছনে চায় দেখে যে মোবাইল ধরা। তখন আর কি ওরে মনে হয় কিছু করছে, এই কারণে দৌড় দিয়া ওই দোকানে ঢুকছে, আমি তো দেখি নাই, চায়ের দোকানটা রুহুলের, এই দোকানে ঢুকছে। পরে ওখানে যাইয়া ওরা ওখানে পরে কোপাইছে, এই কোপানের ইতে পরে পড়ে গেছে গা। পরে আমি আবার এদিক থেকে আইসা তখন দেখলাম যে এই অবস্থা দূর থেকে, তখন আমি থতমত খাইয়ে গেলাম যে ব্যাপারটা কি হইলো, কি হয়ে গেল। তৎনগত পুলিশ বক্সের সামনে আমি যাই যে পুলিশের গাড়ি থাকে এখানে, তো গাড়ি আছে কিনা। তখন আমি যাই যে গাড়ি নাই, কারে থেকে কারে ফোন দেবো, সাথে সাথে আমি বাসন থানার ওসিকে ফোন করি যে ভাই আমার সাংবাদিক তুহিনরে এই কোপাইছে, আপনি টিম পাঠান তাড়াতাড়ি। এই কথা বলনে কোন জায়গায়, আমি চৌরাস্তা অফিসের নিচেই, এই কথা বললে আমি গাড়িটা দিচ্ছে, গাড়িটা সে সাথে সাথে পুলিশকে বলছে। এই মুহূর্তে আর কি পরে আমি অন্য লোকজনদেরকে জানাইছি। ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে আর 5 জন ব্যক্তি রান্দাও, চাপাতি আর চুরি নিয়া মানে ওখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে পারবো। আমার কইতেছে মাত্র যদি একটা কূপ মারবো, কূপ মাইরে একেবারে গার ফালাই দেবো। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছি আর কি। পরে কি হয়েছে ভাই আমি আর মনে করেন যে আমি আর 5 মিনিট পর্যন্ত গেলে ওই হয়নি গেলে মানে বসে আসলাম, মানে পরে কি হয়েছে আমি আর কিছু কই যেতাম না বড় ভাই। সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইছে, এখানেও তার রেহাই পাইল না। শেষ পর্যন্ত তারা খুনিরা তাদের খুন কইরা চলে গেছে। আসলে এরা তো সঠিক তদন্ত কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনাই আমি সবচেয়ে ভালো মনে করি। দেশের পরিস্থিতি তো খুব খারাপই। এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবাইতে হয়ে যায়, তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কেউ যে কোনো জায়গায় কুবাইতে পারে। নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয়, কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না। আমরা এরকম বাংলাদেশ চাই না যেটা মনে হয় যে কোনো গার্ডিয়ানহীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশ্যে খুন করে চলে যায়। ঠিক আছে, আমরা তো মানে শুনেই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতেছি না। একজন মানবিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না। ঠিক আছে, মানুষ পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না। এটা দেখে আমরা খুবই মর্মাহত। মতো এরকম একটা জায়গার ভিতর তাও অবশ্যই প্রশাসনের ব্যর্থতা তো আছে, প্রশাসন অবশ্যই ব্যর্থতা, বড় ব্যর্থতা আছে। তাও জিনিসটা এমন না যে কয়েক সেকেন্ডে করছে, জিনিসটা মিনিমাম তো কয়েক মিনিট কোপানো লাগছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, তাকে কে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে। আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি। তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত। এই প্রকাশ্য দিবালোকে এখানে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভ করেছিলেন, সেটি যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। রাত না নামতেই সেই সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার
বৃহস্পতিবার রাত 7:45টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়ায়। পরিবার নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। ঠিক সে সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে ঘিরে ধরে। আত্মরক্ষার্থে তুহিন দৌড়ে পাশেই মসজিদ মার্কেটের দোতলায় তার অফিসের নিচে চায়ের দোকানে আশ্রয় নেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এক পর্যায়ে প্রকাশ্যে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা যায় ঘটনার কয়েক ঘন্টা আগে বিকেলে তুহিন চান্দনা চৌরাস্তার ফুটপাত ও দোকানপাট থেকে অব্যাহত চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি ফেসবুক লাইভে এসে কথা বলেন। এরপর সন্ধ্যার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে লেখেন, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা। ঘটনার বিষয়ে বাসন থানার ওসি শাহিন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম জানান, প্রকাশ্যে এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং হত্যাকারী যারাই হন না কেন তাদের আইনের আওতায় আনা হবে। সাংবাদিক হত্যার ঘটনায় গাজীপুরের গণমাধ্যম কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন সহকর্মীরা। একই সঙ্গে ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে রাজধানী ঢাকা। মধ্যরাতেই হয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আরও জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। ছিনতাইকারীদের ভিডিও করায় গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় রাজধানী সহ দেশ জুড়ে বইছে নিন্দার ঝড়। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মানববন্ধন করেছে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। এ সময় তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সাংবাদিককে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় দ্রুত বিচারের দাবি জানান। দ্রুততম সময়ের মধ্যে যদি এই হত্যাকাণ্ডের বিচার করা না হয়, খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা ছাত্র জনতার রোষানলে পড়বেন। এই স্বাধীন বাংলায় এইভাবে নৃশংস হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। উত্তরায় বিএনএস সেন্টারের সামনে রাতে বিক্ষোভ মিছিল করেন উত্তরায় কর্মরত সাংবাদিকরা। এ সময় গণমাধ্যম কর্মীরা নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। আমরা মনে করি যে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। সরকার এখন পর্যন্ত আমাদের সাংবাদিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি তুহিন হত্যাকারীদের আপনারা আইনের আওতায় আনতে না পারেন, তাহলে আমরা অসহযোগ আন্দোলনে নামবো। এদিকে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আলাদা আলাদা বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানান। গাজীপুরের যেই সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তো গতকালকে গাজীপুরে দুইটা ঘটনা ঘটেছে এবং দুইজন ব্যক্তিকে, প্রথমত একজন ব্যক্তিকে মারাত্মকভাবে আহত করা হয়েছে এবং আরেকজনকে একেবারে হত্যা করে ফেলানো হয়েছে। তো এখানে যেটা ঘটেছে, একটা ঘটনা এরকমটা ঘটেছে যে আসলে সেই একজন নারী, তার সাথে আরেকজনের ঝামেলা হয়েছে এবং যার কারণে সেই নারীর পক্ষ হয়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী তারা হামলা করেছে, মারধর করেছে। এটা একটা ঘটনা। কিন্তু অন্য যে ঘটনাটা ঘটেছে সেটা তো চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করেছে, চাঁদাবাজির ভিডিও করেছে এবং তার বিরুদ্ধে কথা বলার কারণেই মূলত সেই সাংবাদিককে হত্যা করেছে এবং নৃশংসভাবে হত্যা করেছে। এবং স্পষ্টভাবে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে যে পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন এবং সাধারণ মানুষ তো চতুর্দিকে উপস্থিত ছিলই। তো সাধারণ মানুষের উপস্থিতিতে, জনসম্মুখে এবং পাশাপাশি পুলিশের উপস্থিতিতে একজন পুলিশের কাছে সরাসরি সরকারিভাবে অস্ত্র দেওয়া থাকে যে যখন প্রয়োজন হবে তখন সে অস্ত্র ব্যবহার করবে।
এবং ব্যবস্থার তার কাছে যোগাযোগ ব্যবস্থা এত দ্রুত ব্যবস্থা রাখা হয় যে যে কোনো মুহূর্তে চাইলেই যেন কোনো দুর্ঘটনা ঘটলে যে কোনো পুলিশ অফিসার সাথে সাথে পদক্ষেপ নিতে পারে এবং সাথে সাথে যেন ফোর্স চলে এসে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। অথচ সেখানে আমরা দেখলাম যে পুলিশ সদস্য হাঁটাচলা করতেছে বা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ বা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন কিন্তু আমরা নিতে সেই ভিডিওতে দেখিনি। যদি তাৎক্ষণিকভাবে সেই পুলিশ অফিসাররা তারা ব্যবস্থা নিত এবং তারা কোনো অ্যাকশন নিত তাহলে আশা করা যেত যে হয়তোবা এই সাংবাদিককে তার জীবন বিলিয়ে দিতে হতো না, তাকে এরকম নৃশংসভাবে হত্যা করে ফেলতে পারতো না। কিন্তু এই জন্যই এখন প্রশ্ন উঠেছে যে তাহলে সেখানে পুলিশ কি করেছিল যখন এই সাংবাদিককে হত্যা করা হয়েছিল। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কী সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।